বড় বাইরে কইতাছি ভাই আয়ো যে মাছের ভিতরে যায় আমো লেবুর পিনিক ভাই কইতাছে তোর যা দেখতাছস আমি কাটতাছি জাম্বুরা। তারপর আরেক বাইরে কইতাছি ভাই আয়ো যে মাছ ভাই কইতাছে না রে আমার কাম আছে কাম শেষ করে যাইতেইব বাসাত। পরে হেরারে ফালাই দিয়া পুষি মাছের ভিতরে আয়া কাটতাছি লেবু। পরে সুমনি কাটছে সুমনি মারতাছে মান্না হায়া করতাছে হাবুডুবু। রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে শুনরে সুজন আমি বলি যে তোরে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকতেছে লেবুর পিনিক। তো আমি রুমান মান্না সুমন চলে গেলাম শেরালি মার্কেট, আমাদের গ্রামের শেরালি মার্কেট লেবু আনার জন্য। শেরালি মার্কেট গিয়ে দেখে যেখানে মাছ নিয়ে বসার কথা সেইখানে বসে আছে লেবু নিয়ে। তো তখন সেখান থেকে সুমনে দাম দর করে 3 হালি লেবু নিল। আর আমরা যেহেতু লেবুর পিনিক বানাবো সেই ক্ষেত্রে লেবুর সাথে একটু তেঁতুল দিলে অনেকটাই ভালো লাগবে, যার কারণে আমরা দাম এখন তেঁতুল আনার লিগা। আর তেঁতুল খুঁই পাবো না পাবো এগুলো নিয়ে একটু ভাবতেছি। তারপর ভাবলাম যে জয়ের দোকানে তেঁতুল আছে, আর তখনই আমরা চলে গেলাম জয়ের দোকানে তেঁতুল আনার জন্য। আর জয়কে বলার পর জয় আমাদের জন্য তেঁতুল আনতে গেছে তার দোকানের ভিতরে। আর আমরা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলাম, আমি রোমান সুমন আর মান্না। তো জয় আমাদেরকে তেঁতুল দিল, আমরা টাকা দিয়ে তারপর চলে গেলাম জুবাইদ ভাইয়ের দোকানে। গিয়ে দেখলাম জুবাইদ ভাই জাম্বুরা কাটতেছে। তখন তাইরে বললাম ভাই আজকে আমাদের সাথে চলেন, আমরা এখন মাছে যাই লেবুর পিনিক বানাবো। তখন জুবাইদ ভাই বলতেছে দোকান তুই আসির আমি যাইতে পারতাম না, পারলে ধরে বই আসির আমার সাথে বই ভাই জাম্বুরা হা। তখন জুবাইদ ভাইয়ের দোকান থেকে বাইরে হয়ে গেলাম রমজান ভাইয়ের দোকানে। বাইরে গেলাম ভাই আমরা মাছের যাই লেবু হামু। ভাই কইতাছে না রে আমি যাইতে পারতাম না, একটু কাম আছে কাম শেষ করে যাইতে বাড়ি। তখন তার দোকান থেকে বাইরে দেখলাম শাহ আলমকার দোকানের সামনে শাহ আলমকার উস্তাদ বই রয়েছে চেয়ারের মধ্যে দিয়া পাউর পাও। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম লাল বেসের বাড়ির সামনে একটু তেঁতুল গাছে তেঁতুল ধরছে। আমরা পারার চেষ্টা করছি কিন্তু পারতে পারছি না, তারপর হাইলাতে ফিরাইছি। তারপরে আমরা মাছের কাছে গিয়ে ফেললাম। তারপর দেখলাম লিবনে যেতেছে গাড়ি লিয়া। পরে আমরা কাছে লিবো তেঁতুল দিকে কইতাছে এগুলা তোরা যাস কই লিয়া। পরে হ্যাঁ আমরা কইতাছি আমরা তোমার মাছ আর তুই আজ আইবিনি। পরে হে আমরা লোকে পড়ছে, আমরা লোকে যাই আর লিবুর পিনি খাইব মাছের মেয়েদে বইয়া। হেরা 3 জন গেছে সামনে, আমরা 2 জন পিছিয়ে। রিপন আমার সাথে আইতাছে হাক্কু পাড়ি দিয়া। এখন এমন একটা জায়গার ভিতরে আপনারা জামু লই আমরা মাছের মেয়েদে যাইতে যে জায়গাটা পরে মানে যে জায়গা একটু জঙ্গল জঙ্গল বা জায়গাটার মেয়েদে এখন আছি বর্তমানে। আর রিপন হইছে আজকে মাছের মেয়েদে নতুন হইছে, আর লেগে হ্যাঁ আউ বাউটা বুঝতেছে না। হ্যাঁ কইতাছে ফুসকুনি হয়ে যাতলো মাছকে লেগে। আরে বেটা ফুসকুনি দিয়ে তো মাছ চাষ করে মাছ থাকবই। পরে তাই দিকে সেটা আমরা হইতেছি মাছের ভিতরে। পরে সুমনে রুমানে মান হইতাছে মাছাত, আর আমি রিপনে হারিয়ে লইছি মাছের নিচে। আর আমরা এত সুন্দর মাছটা হইতাছে ক্যামেরাম্যান গাজী মুদ্দিন কাকার বাড়ির পশ্চিম পাশে বড়পুকুর ওরফে কলাবাগানের কিছু গাছের মাথায় আমাদের এই সুন্দর মাছটি অবস্থিত। এইখানে সবাই আসতে পারবেন, কারো কোনো টিকিট লাগবে না, কারো কোনো ভিসা লাগবে না। কিন্তু কথা একটাই, এইখানে আইসা আপনারা কোনো মাদক সেবন করতে পারবেন না। তো একজনের পর একজন করে করে আমরা মাছের উপর উঠতে গেলাম গা। প্রথমে আমি রিপন মান্না সুমন উঠতে গেলাম গা, পরে রোমান উঠছে। আর মাছের থেকে ওয়েদারটা আর পরিবেশটা অনেকটাই সুন্দর, অনেকটাই দেখার মতো। আর রোমান হইতেছে প্রবাসী, আজকে নতুন মাছের মেয়ে দায়িত্ব লেগে এর কাছে একটু আনইজি ফিল লাগতেছে, মানে একটু অন্যরকম লাগতেছে। পরে মাছের ভিতরে তাড়াতাড়ি করে আসি আমরা লিবু কাটা শুরু করলাম। থুকু আমরা না সুমন একলা লিবু করতেছে আর আমরা বই বই দেখতেছি, কারণ সুমন হইতেছে এক ধরনের বাবুরসি আর এক ধরনের ফাউসি। এর লিগে সুমন একটু বালা পারে এইগুলা কাটতে। পরে সুমন একটার পর একটা ফুস দিয়ে কাটতেছে, কাটতে কাটতে ফ্লেটটা ভরতেছে, মানে ভরতে ভরতে একবারে সবগুলো লিবু কাটতে লাইছে। আর আমরা দোকান থেকে লিবুর সাথে তেঁতুল আনছিলাম। পরে লিবু টিবু কাটা শেষে লিবুর সাথে তেঁতুলগুলো থইছে, মানে ফাহি মাহি দিয়ে সেরা। পরে সবগুলো একসাথে ধুয়ে সেরা মাখতেছে। আর এইগুলো মাহা দেখলে যে একটা অনুভূতি, যে একটা ইয়া লাগে, মানে জিবলা টিবলা পানি দিয়ে একবারে বইতে থাকা। সুমনে এন্দা মাখতেছে আর আমরা বয়ে বয়ে অপেক্ষা করতেছি কুম্মালা মাহাটা শেষ হইবার, কুম্মালা হাওয়া ধরি, মানে এইগুলো দিকে সেরা জিবলা মানান যাইতেছে না। পরে রিপোর্টে দিয়ে গেলাম কি আজকে নতুন আছে মাথা ভিতরে তোর অনুভূতি কিতা। পরে বইতাছে অনুভূতি পুরাটাই ভালো, কারণ এই মাছটা অনেকটাই সুন্দর, অনেকটাই দেখার মতো। আর সাথে গেছে লিবুর পিনিক। আমরা এন্দা কথা কইতাছে রেন্দা সুমনে মাখতাছে, মানে মাহাটা পুরোপুরি শেষ হইতাছে না, আর একটু লইছি। আর মাহাটা শেষ হইলে হাওয়া ডইব। পরে মাহাটা শেষ পরে আমরা একের পর এক হাওয়া শুরু করলাম। গাছের আগার ভিতরে বৈশা লিবুর পিনিক হাওয়া, সে একটা অনুভূতি আর সে একটা স্বাদ। এরকম স্বাদ আপনারা নিতে পারবেন যদি আয়ান আমরা মাছাত। আর মাছার ভিতরে বললে বোঝা যায় গ্রাম বাংলা মানে কি, মানে কতটা শান্তি। আর লিবুর পিনিক হাইতে হাইতে এক একজনের দাঁত হয়ে যেতেছে শুক্কা আর চোখ হয়ে যেতেছে লাল, কারণ আজকে লিবুর পিনিকটা অনেকটাই জাল। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।